আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে লিসেন নাম্বার 7। চলো কথা না বলে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের লিসেন নাম্বার 7। একটা কবিতা দেওয়া আছে, হোল্ডিং হ্যান্ডস। কবিতাটি খুবই মিষ্টি কবিতা। এই কবিতায় কবি হাতির লেজ ধরে চলার সাথে মানুষের হাত ধরে চলার একটা ম্যাটাফোর বা তুলনা করা বুঝিয়েছেন। আফটার কমপ্লিটিং দ্য লিসন, স্টুডেন্টস উইল বি এবল টু রিকগনাইজ ওয়ার্ড অ্যান্ড স্টেটস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স, recognize intonation in sentence, understand and enjoy stories and poems। অর্থাৎ এই টেক্সটটি পড়ার পর একজন শিক্ষার্থী রিকগনাইজ ওয়ার্ড, একটা ওয়ার্ডকে স্বীকৃত করতে শিখবে, স্ট্রেস অন ওয়ার্ড ইন সেন্টেন্স, কীভাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে সেটা শিখবে, এরপরে সেন্টেন্সের ভাবার্থ বুঝবে, পাশাপাশি এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস, কবিতাটা বুঝবে এবং উপভোগ করবে। কবিতার নাম হচ্ছে হোল্ডিং হ্যান্ডস, লিখেছেন লিওনার এম লিঙ্ক। এলিফ্যান্টস ওয়াকিং, এখানে হাতিরা হাঁটছে। কবিতার দ্বারা বোঝা যাচ্ছে যে পুরো কবিতাটা হাতিদেরকে নিয়ে। হাতিরা সারিবদ্ধভাবে চলাফেরা করছে। এটার মাধ্যমে বোঝা যায় যে আমরা যারা মানুষ রয়েছি আমরাও একে অন্যের সহযোগিতার জন্য হাতে হাত রেখে চলাফেরা করি, সামনে এগিয়ে যাই। তো আমরা একটু পরে দেখার চেষ্টা করছি। এলিফ্যান্টস ওয়াকিং, হাতিরা হাঁটছে, অ্যালং দ্য ট্রেলস, সরু পথ ধরে। ট্রেলস মানে হচ্ছে সরু পথ। আর হোল্ডিং হ্যান্ডস, আর হোল্ডিং হ্যান্ডস বলতে সাধারণত আসলে লেজ ধরে ধরে, কারণ হাতিদের তো হাত নেই, তারা সুর এবং লেজ এই দুইটা জিনিস তাদের ব্যক্তিগত কাজে কিন্তু গুরুত্বপূর্ণ আকারে ব্যবহার করে। বাই হোল্ডিং টেইলস, টেইলস মানে হচ্ছে লেজ, ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, সুর এবং লেজ, অর্থাৎ হাতিরা হাঁটছে দীর্ঘ সরু পথ ধরে আর হোল্ডিং হ্যান্ডস, লেজ ধরে ধরে। বাই হোল্ডিং টেইলস, ট্রাঙ্কস অ্যান্ড টেইলস আর হ্যান্ডি থিংস, অর্থাৎ তাদের সুবিধা মতো, হ্যান্ডি মানে হচ্ছে সুবিধা, মানে তাদের সুবিধা মতো তারা লেজ ধরে ধরে সামনে হেঁটে চলছে। ওয়েন এলিফেন্টস ওয়াক, যখন হাতিরা হাঁটছে, ইন সার্কাস রিংস, অর্থাৎ সার্কাস রিংস বলতে যে সকল হাতি সার্কাসে খেলা দেখায়, গোলাকার এক ধরনের রিং থাকে, সেই রিংটাকে গোল করে তারা সারিবদ্ধভাবে হাঁটছে। অ্যান্ড হোয়েন দে ওয়াক, যখন তারা হাঁটছে, ইট নেভার ফেইলস, তারা ব্যর্থ হচ্ছে না। দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেইলস, তারা লেজ ধরে ধরে হাঁটছে, মনে হচ্ছে যেন তারা হাত ধরে হাঁটছে। তো কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যে হাতিরা যখন লেজ ধরে মানে হাঁটে, এক কথায় সারিবদ্ধভাবে হাঁটে, এটা অনেকটা আমরা মানুষ যেরকম হাতে হাত রেখে চলে এরকম একটা বিষয়কে বোঝানো হয়। তো চলো আমরা এটা একটু পড়ে নিই। রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, ইন পেয়ার্স অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এটা ব্যক্তিগতভাবে পড়তে বলা হয়েছে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলছি, সুতরাং এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং একটু দেখে নিব। খেয়াল করো, ট্রেইলস, ট্রেইলস মানে হচ্ছে দীর্ঘ সরু পথ। এরপরে টেইলস, টেইলস মানে হচ্ছে লেজ, ট্রাঙ্কস সুর, হ্যান্ডি সুবিধাজনক, রিংস বৃত্ত, ফেইলস ব্যর্থ হওয়া। এই ছিল হচ্ছে কবিতার ওয়ার্ড মিনিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব A2. Look at the following word. Each word has more than one meaning. The meaning in which a word has been used in poem is given. Can you think of any other meaning or meanings? অর্থাৎ এখানে দুইটা শব্দ দেওয়া আছে, একটা হচ্ছে ট্রাঙ্ক, যেটা হচ্ছে দ্য লং নোজ অফ এলিফ্যান্ট, হাতির সুর, আর একটা হচ্ছে রিং, এ রাউন্ড কনফাইন্ড এরিয়া ইন হুইচ অ্যানিমালস অর পিপল পারফর্ম অর কম্পিট, অর্থাৎ সার্কেসে গোল একটা বৃত্তাকার অংশ থাকে যেখানে মানুষ অথবা পশু পাখিরা খেলা দেখায়, এটা হচ্ছে রিংস।
তো তোমাদেরকে বলা হয়েছে যে এই দুইটা অর্থ এখানে কোনটা ভার্ব বা কোনটা নাউন হিসেবে আমরা অন্যভাবেই ব্যবহার করতে পারি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে নাও ম্যাচ দ্য ওয়ার্ড অ্যাভব উইথ দ্য পিকচার বিলো। এখানে কিছু পিকচার দেওয়া হয়েছে, আমরা যেগুলো এখান থেকে একটু দেখে নিব। তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার পিকচার একটা মোবাইল ফোনকে দেখানো হচ্ছে, 2 নাম্বার হচ্ছে হাতের রিং, 3 নাম্বার হচ্ছে এটা একটা ট্যাঙ্ক, আর একটা হচ্ছে গাছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোবাইলে যখন কেউ কল দেয় দেখা যাচ্ছে এখানে মোবাইলটা বেজে উঠছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে রিং। কি বলতে পারি? মোবাইলে যখন কোনো কল আসে তখন আমরা সরাসরি রিং বলে থাকি। এরপরে হাতের একটা রিং আছে, অর্থাৎ এখানে তোমরা কি বলতে পারবে কোন রিংটা ভার্ব হিসেবে আর কোনটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে? তো এটা দেখার জন্য অবশ্যই তোমাকে একটু অপেক্ষা করতে হবে, অথবা তুমি কমেন্টে লিখে দিতে পারো। 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাঙ্ক। ট্র্যাঙ্ক মানে হাতির সুর, বাট এখানে ট্র্যাঙ্ক মানে বড় বড় যে ট্র্যাঙ্ক আমরা রেল স্টেশনে নিয়ে যাই, বাস স্টেশনে নিয়ে যাই। এরপরে এই ট্র্যাঙ্ক মানে হচ্ছে গাছের গুড়ি, যেটা গাছকে মাটি থেকে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। তো এখানে কোনটা ভার্ব আর কোনটা নাউন, এই দুইটা জিনিস আমরা একটু খেয়াল করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, দ্য ফোন ইজ রিঙ্গিং। এই জায়গাতে রিঙ্গিংটা কিন্তু হচ্ছে এই রিঙ্গিং মানে কিন্তু বৃত্ত না, এখানে রিঙ্গিং মানে বেজে ওঠা। দ্যাট মিনস এখানে রিঙ্গিং হচ্ছে একটা ভার্ব। এই বাক্যে দ্য রিং হ্যাজ বিন স্টোন, রিংয়ের উপরে একটা পাথর আছে, তার মানে এখানে দ্য রিংটা হচ্ছে একটা নাউন। এরপরে দেখো দ্য ট্রাঙ্ক ইজ ক্লোজড, ট্রাঙ্কটি বন্ধ। এই জায়গাতে দ্য ট্রাঙ্ক হচ্ছে একটা নাউন। আর এখানে দেখো দ্য ট্রিস ট্রাঙ্ক ইজ থিক, এই যে গাছের গুড়ি, যেটা গাছের গুড়িটা কিন্তু চিকন, তাহলে এই ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুড়ি। অর্থাৎ একই শব্দ কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়াল করলাম যে রিং মানে হচ্ছে বৃত্ত, কিন্তু রিং মানে বেজে ওঠা। এরপরে ট্রাঙ্ক মানে হাতির সুর, কিন্তু ট্রাঙ্ক মানে হচ্ছে বাক্স, যেটা আমরা অলরেডি দেখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল তোমাদের লিসেন নাম্বার 7-এর পুরো ক্লাস। তো যদি তোমরা বুঝতে পারো, আশা করি পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবা, সাথেই থাকবা। পরবর্তী আরেকটা নতুন ক্লাসের অপেক্ষায় আজকে পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।